হ্যালো, আসসালামু আলাইকুম। হাউ আর ইউ অল? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যামব্রিজ একাডেমিক রিডিংয়ের 15 অ্যান্ড টেস্ট 1। তো শুরুতেই আমরা যেটা করব যে হচ্ছে আমরা কোয়েশ্চেনে চলে যাব। তো কোয়েশ্চেনে চলে যাওয়ার আগে আমরা যদি প্যাসেজের টাইটেলটা পড়ি, যেমন টাইটেল হচ্ছে কি নাটমেগ এ ভ্যালুয়েবল স্পাইস। তো শুরুতেই আমরা হচ্ছে কোয়েশ্চেনগুলো যদি দেখি 1 to 4 কি আছে, যে ওয়ান ওয়ার্ড অনলি 1 to 4 অ্যান্ড আপনার এইখানে যে তারপরে কি আছে 5 to 7 হচ্ছে আপনার ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেনগুলো হচ্ছে দেওয়া আছে, এবং 8 to 13 হচ্ছে আবার কি দেওয়া আছে, আবার হচ্ছে ওয়ান ওয়ার্ড দেওয়া আছে। যার মানে হচ্ছে আমাদের এইখানে প্যাসেজ এসেছে, প্যাসেজে হচ্ছে যে দুইটা আমার ওয়ান ওয়ার্ড বা সামারি কমপ্লিশন এসেছে। তো শুরুতে আমরা যদি হচ্ছে সলভ করার চেষ্টা করি, যেমন এই জায়গার থেকে নাটমেগ ট্রি নিয়ে হচ্ছে কথা। তো নাটমেগ ট্রি কি বলেছে, দ্য নাটমেগ ট্রি অ্যান্ড ফ্রুট, দ্য লিভস অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ। তো ড্যাশ ইন শেপ মানে হচ্ছে আমার শেপটা হচ্ছে কী ধরনের শেপ। তারপর হচ্ছে দ্য ড্যাশ সারাউন্ডস দ্য ফ্রুট অ্যান্ড ব্রেকস ওপেন ওয়েন দ্য ফ্রুট ইজ রাইপ। তাহলে 2 নাম্বারটা হচ্ছে কি কোনো একটা জিনিস যেটা হচ্ছে ফ্রুটের চারপাশে থাকে এবং ওপেন হয় যখন হচ্ছে ফ্রুটটা কি পেকে যায়। দ্য ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস দ্য স্পাইস নাটমেগ। তাহলে স্পাইস নাটমেগ হচ্ছে কি থেকে হচ্ছে প্রডিউস হয়। দ্য কভারিং নোন অ্যাজ দ্য অ্যারাইল, অ্যারাইল হচ্ছে ইউজ টু প্রডিউস ড্যাশ, অ্যারাইল হচ্ছে কি প্রডিউস করে। অ্যান্ড দ্য ট্রি হ্যাজ ইয়েলো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। ওকে, সো আমাদের এই 4টা জিনিস হচ্ছে লাগবে। তো প্রথমটা হচ্ছে লিভস অফ দ্য ট্রিস আর ড্যাশ ইন শেপ। আমরা যদি প্যাসেজে চলে যাই স্ক্যানিংয়ের জন্য, যেমন দ্য নাটমেগ ট্রি, দ্য নাটমেগ ট্রি আমরা হচ্ছে শেপ হচ্ছে দেখার চেষ্টা করি, যে এইখানে অলরেডি কিন্তু রাইপ কথাটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। ওকে, সো এইখানে হচ্ছে কি বলেছে, ইট অনলি গ্রিউ ওয়ান প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, এ স্মল গ্রুপ অফ আইল্যান্ড ব্যান্ডা সি molluscus or spinonorton. The tree is thickly branched with dense foliage of tough green, dark green and oval leaves. তার মানে আমার এইখানে কি চেয়েছিল, আমার এই জায়গায় হচ্ছে কোশ্চেনটা ছিল যে দ্য লিভস অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ। আমরা কিন্তু অলরেডি হচ্ছে শেপটা দেখতে পেয়েছি, সো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে অ্যান্সারটা বসবে হচ্ছে ওভাল। দ্য ড্যাশ সারাউন্ডস দ্য ফ্রুট অ্যান্ড ব্রেকস ওপেন ওয়েন দ্য ফ্রুট ইজ রাইপ। তাহলে আমরা যদি স্ক্যান করি ওটা নিচে নিচে, যেমন কি ইয়েলো শেপ ফ্লাওয়ার্স অ্যান্ড পেল ইয়েলো পিয়ার শেপ ফ্রুটস, দ্য ফ্রুট ইজ encased in a fleshy husk. When the fruit is ripe, this husk splits into মানে হচ্ছে কি হয়, ওপেন হয়। তার মানে আমার অ্যান্সারটা হবে কি husk. My answer will be husk. Question number 3, the dash is used to produce the spice nutmeg. The dash is used to produce the spice nutmeg. আমরা হচ্ছে এখানে যদি যাই, যেমন ইনসাইড ইজ এ পার্পল ব্রাউন শাইনি সিড 2-3 সেন্টিমিটার লং, অ্যাবাউট 2-3 atmosphere, সারাউন্ডেড বাই লেসি রেড ক্রিমজন কভারিং কল্ড অ্যান্ড এরিল। এরিল কিন্তু আমাদের কোয়েশ্চেনে হচ্ছে অলরেডি ছিল। দিজ আর দ্য সোর্সেস অফ দ্য টু স্পাইসেস নাটমেগ অ্যান্ড মেইজ, দ্য ফর্মার বিং প্রডিউস ফ্রম দ্য ড্রাইড সিড। তাহলে আমাদের নাটমেগ হচ্ছে কি থেকে প্রডিউস হয়, ড্রাইড সিড থেকে। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে কি, আমাদের অ্যান্সার হবে সিড। অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 4, দ্য কভারিং নোন অ্যাজ দ্য অ্যারাইল ইজ ইউজ টু প্রডিউস ড্যাশ। আমরা অলরেডি হচ্ছে অ্যারাইল দাগিয়ে রেখেছি, এইখানে স্ক্যান করেছি যে অ্যারাইল থেকে কি প্রডিউস হয়, অ্যারাইল থেকে প্রডিউস হয় হচ্ছে দিজ আর দ্য সোর্সেস অফ টু স্পাইসেস নাটমেগ অ্যান্ড মেইজ। সো এইখানে আমার অ্যান্সার হবে হচ্ছে মেইজ। ওকে, সো পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি, যেটা হচ্ছে 5 to 7। 5 to 7 হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি, ইন দ্য মিডল এজেস মোস্ট ইউরোপিয়ানস নিউ ওয়ার নাটমেগ ওয়াজ গ্রোন। তো আমাদের কিওয়ার্ড হচ্ছে কি মিডল এজ অ্যান্ড হচ্ছে মোস্ট ইউরোপিয়ানস নো ওয়ার নাটমেগ ওয়াজ গ্রোন। কোথায় হতো, আমরা যদি প্যাসেজে যে স্ক্যান করি, যে প্যাসেজে যে যদি হচ্ছে স্ক্যান করা শুরু করি, যেমন এইখান থেকে বি থেকে আমরা যদি স্ক্যান করি, নাটমেগ ওয়াজ এ হাইলি প্রাইসড। মিডল এজ ইউরোপিয়ান কুজিনস ইন দ্য মিডল এজেস, এই যে অলরেডি আমরা মিডল এজ পেয়ে গিয়েছি। অ্যান্ড ওয়াজ ইউজড এজ এ ফ্লেভারিং মেডিসিনাল প্রিজারভেটিভ থ্রু আউট দিস পিরিয়ড। Arabs were the exclusive importers of the spice to Europe. They sold nutmeg for high prices to merchants based in Venice, but they never revealed the exact location. তার মানে হচ্ছে ইউরোপিয়ান কুজিনসে এটা হচ্ছে যেত, কিন্তু
ইউরোপিয়ানরা হচ্ছে অ্যাকচুয়ালি জানতো না যে কোন জায়গা থেকে এটা আসে। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি ফলস। সো আওয়ার অ্যান্সার উইল বি ফলস। দ্য ভিওসি ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি। ভিওসি, তো ভিওসি আমরা যদি একটু স্ক্যান করার চেষ্টা করি, পিছনে যাই, যেমন এইখানে অলরেডি আমরা যে ভিওসি পেয়ে গিয়েছি, যেমন ডাচ মার্চেন্ট ফাউন্ডেড দ্য ভিওসি ট্রেডিং কর্পোরেশন, বেটার নোন এজ দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাই 16 ভিওসি ওয়াজ দ্য রিচেস্ট কমার্শিয়াল অপারেশন ইন দ্য ইকোনমি হ্যাড এত। আচ্ছা, এইখানে ভিওসি নিয়ে কথা বলা আছে, কিন্তু ভিওসি কি ফার্স্ট না লাস্ট ছিল সেই ব্যাপারে হচ্ছে কোনো ইনফরমেশন দেওয়া নেই। এক্ষেত্রে আমার অ্যান্সার হবে হচ্ছে নট গিভেন। ফলোয়িং দ্য ট্রিটি অফ ব্রেডা, এইখানে হচ্ছে ট্রিটি অফ ব্রেডা আমার লাগবে। দ্য ডাচ হ্যাড কন্ট্রোল অল দ্য আইল্যান্ডস ওয়ার নাটমেগ গ্রিউ। আমরা যদি প্যাসেজে যে হচ্ছে একটু স্ক্যান করি, ট্রিটি অফ ব্রেডা, ট্রিটি অফ ব্রেডা যেহেতু হচ্ছে আমরা এইটা হচ্ছে ডি প্যারাগ্রাফে আমরা স্ক্যান করেছি, তো এই দিকে হচ্ছে আমরা নিচের দিকে একটু স্ক্যান করার চেষ্টা করি। যেমন ই নাম্বার প্যারাগ্রাফে হচ্ছে মনোপলি, কম্প্রোমাইজ, আমস্টারডাম বিকাম দ্য স্পিডি, মনোপলি। ওকে, ট্রিটি অফ ব্রেডা হচ্ছে আমাদের খুঁজতে হবে। এশিয়া দ্য ডাচ, পাপুয়া নিউগিনি, ভলকানিক এরাপশন, সাম অফ দিজ ওয়ার, এখানে আমরা ব্যান্ড আইল্যান্ড দেখতে পাচ্ছি। ফোর্স দে রিটার্ন দ্য ডাচ নট বিফোর ট্রান্সমিটিং 100 অফ নাটমেগ পপুলেশন। ওকে, আমরা হচ্ছে এইখানে যদি আর একটু পড়ি যে took over instead of neutral in 2016-21 the Dutch arrived, took over one secretly of the protect uprooting and destroying treaty of the British control of the British. Okay, so after decades of fighting for the tiny Dutch had arrived at a compromise settlement, a treaty of Breda in কত 1867 সালে 1667 সালে, intent on securing their hold over every nutmeg producing island. The Dutch offered a trade if the British would give them the island of Run, they would turn give British distant and much less valuable island in North America. The British agreed. ব্রিটিশ হচ্ছে অ্যাগ্রি করেছিল। দ্য ব্রিটিশ অ্যাগ্রিড দ্যাট আদার আইল্যান্ড ওয়াজ ম্যানহাটন, হুইচ ইজ হাউ নিউ আমস্টারডাম বিকেম নিউ ইয়র্ক। দ্য ডাচ নাও হ্যাড এ মনোপলি ওভার দ্য নাটমেগ ট্রেড, মানে হচ্ছে একাই ডাচরা হচ্ছে করতো ফুল কন্ট্রোল। তো সেহেতু হচ্ছে আমাদের এইখানের অ্যান্সার হবে হচ্ছে কি, সেহেতু আমাদের এইখানের অ্যান্সার হবে হচ্ছে ট্রু। সেহেতু আমাদের এইখানের অ্যান্সার হবে হচ্ছে ট্রু। চলে যাচ্ছে পরবর্তী কোয়েশ্চেনে, যেটা হচ্ছে 8 to 13। কোয়েশ্চেন হচ্ছে নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ বাই দ্য, আমরা এটা অলরেডি মিডল এজেসে পড়েছি। ইউরোপ বাই দ্য কী ছিল, যে আমাদের এটা ছিল হচ্ছে অ্যারাবস। 16th century European nations took control of the nutmeg trade. 17th century demand for nutmeg grew as it was believed to be effective against the disease. একটা ডিজিজ আমাদের খুঁজতে হবে, known as the dash। এখানে ডিজিজ আমরা যদি হচ্ছে স্ক্যান করি, যে এই জায়গায় পিছন থেকে আমরা স্ক্যান করব, যেহেতু শেষের দিকে কোয়েশ্চেন, পিছন থেকে আমরা হচ্ছে ডিজিজ পাওয়া যায় কিনা একটু হচ্ছে দেখি। ডিজিজ, সুনামির কথা লেখা আছে, বাট এটা তো দ্যাট ইজ নট ডিজিজ। আমরা হচ্ছে ই নাম্বার প্যারাগ্রাফের যাই, টুক ওভার জোনস, ডি নাম্বার প্যারাগ্রাফ। এই যে এইখানে আমরা অলরেডি একটা ডিজিজের কথা দেখতে পাচ্ছি। ইউরোপিয়ানস ওয়ার ডাইং অফ দ্য প্লেগ, কত সালে, সেটা হচ্ছে 1617। ইউরোপিয়ানস ওয়ার ডাইং অফ দ্য প্লেগ, এ হাইলি কন্টাজিয়াস অ্যান্ড ডেডলি ডিজিজ। তার মানে আমার অ্যান্সার হবে হচ্ছে কি, আমার অ্যান্সার হবে হচ্ছে প্লেগ, PLAGUE, প্লেগ। Okay, the Dutch took control of the Banda Islands, restricted nutmeg production to a few areas, put dash on nutmeg to avoid being cultivated outside the island. তো আমার এখানে কিওয়ার্ড হচ্ছে ব্যান্ডা আইল্যান্ড, এটা হচ্ছে আমাকে খুঁজতে হবে 17th century। সো ব্যান্ডা আইল্যান্ড আমরা যদি একটু খুঁজি, যে 1621 অলরেডি ডাচ অ্যারাইভড অ্যান্ড দে টুক ওভার দ্য মনোপলি। তারপর হচ্ছে কি হচ্ছে ভলকানিক এরাপশন, ফাইনালি ব্রিটিশ সিজ দ্য আইল্যান্ড বাই ফোর্স। এই যে আমরা হচ্ছে এখানে ব্যান্ডা সি দেখতে পাচ্ছি, ব্যান্ডা আইল্যান্ড। বি নাম্বার, Arabs exclusive importers, the Arab veteran dominance of the trade began exploiting.
তারপর হচ্ছে সি, যে ডিস্ট্রিবিউটিং টু ডাচ ট্রেডার্স প্রফিট বিগান ইন দ্য লার্জেস্ট শিপিং গেইন দেন ইট পর্তুগাল ফেল অফ দ্য 16th century. দ্য ডাচ found themselves locked out of the market. Price for paper nutmeg. C. D number, fleet of 20 ship at the sometimes European West. Doctors were desperate and they nutmeg held a cure. Everybody wanted nutmeg. Many were willing to spare no expenses, pennies. Indonesia only problem was the short. That's where the Dutch found their opportunity. E number, insisted they allowed them to avoid presence of Portuguese space soil, left them to took over sincerely in control of the Bandas. The Dutch went to work protecting the new investment. They concentrated all nutmeg production into few easily guarded areas, uprooting and destroying any trees outside the plantation zones. Anyone caught growing a nutmeg, seeding or carrying seeds without the proper authority was severely punished. In addition, all exported, যেগুলো হচ্ছে এক্সপোর্ট করা হতো ওটা কী করছে, all exported nutmeg was covered with lime. তার মানে হচ্ছে লাইম দিয়ে ঢেকে দিত। তাহলে এখন আমাদের কোয়েশ্চেনে যদি আমরা চলে যাই যে কি, পুট ড্যাশ অন নাটমেগ টু অ্যাভয়েড বিং কাল্টিভেটেড আউটসাইড দ্য আইল্যান্ড। প্যাসেজে আবার যদি চলে যাই, যেমন লাইম টু মেক শিওর দেয়ার ওয়াজ নো চান্স এ ফার্টাইল সিড হুইচ কুড বি গ্রোন এলসওয়্যার। তার মানে হচ্ছে লাইম দিয়ে কভার করা হতো, যার মানে সে কি অন্য জায়গায় এটা চাষ করতে পারতো না। সো এই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে হচ্ছে লাইম। ওকে, ফাইনালি অবটেন দ্য আইল্যান্ড অফ ড্যাশ ফ্রম দ্য ব্রিটিশ। আইল্যান্ড অফ ড্যাশ আমরা অলরেডি একবার স্ক্যান করেছিলাম প্রিভিয়াস কোয়েশ্চেনে, যেমন হচ্ছে কি উড গিভ দেম, ব্রিটিশ উড গিভ দেম দ্য আইল্যান্ড অফ রান। তো সেই ক্ষেত্রে আমার এইখানে অ্যান্সার বসবে হচ্ছে আইল্যান্ড অফ রান। ওকে, 1770, এটা হচ্ছে স্ক্যান ওয়ার্ড, নাটমেগ প্ল্যান্টস ওয়ার সিক্রেটলি টেকেন টু ড্যাশ। 1778, হাফ দ্য ব্যান্ডা আইল্যান্ডস নাটমেগ প্ল্যান্টেশন ওয়ার ডিস্ট্রয়েড বাই আ ড্যাশ। 1770 সিক্রেটলি টেকেন 1770 সাল, 1770, 1770, এইখানে 1778 দেখতে পাচ্ছি, এই যে 1770 অলরেডি আমরা পেয়ে গেছি। ফ্রেঞ্চ নেম নেমড পিয়েরে পয়েভরে সাকসেসফুলি স্মাগলড, মানে হচ্ছে কি taken out nutmeg plans to safely in কোথায়, Mauritius. So our answer will be Mauritius. Answer will be Mauritius. Half the Banda Island nutmeg plantation were destroyed by dash. Destroyed by dash. Banda Island forts. Volcanic eruption in Banda region caused a tsunami that wiped out half the nutmeg groups. তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে সুনামি। আমার অ্যান্সার হবে হচ্ছে সুনামি। তাহলে এইখানে বসবে হচ্ছে সুনামি। ওকে, সো আমার অ্যান্সার হবে হচ্ছে, so this will be my answer. ওকে, সো আমরা হচ্ছে সবগুলো কোয়েশ্চেন হচ্ছে সলভ করলাম। আপনাদের সুবিধার্থে হচ্ছে অ্যান্সারগুলো আবার দেখিয়ে দিচ্ছি। তো প্রথমটার অ্যান্সার হবে হচ্ছে ওভাল, পরেরটা হচ্ছে হাস্ক, থার্ড নাম্বার অ্যান্সার ওয়াজ সিড, 4 ওয়াজ মেইস, 5 ফলস, 6 নট গিভেন, 7 ট্রু, 8 অ্যারাবস, 9 প্লেগ, 10 লাইম, 11 রান, 12 মরিশাস, 13 হচ্ছে সুনামি। আপনারা হচ্ছে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নেবেন। এখন হচ্ছে আপনাদের বাকি কোয়েশ্চেনগুলো হচ্ছে আবার আপনাদের সুবিধার্থে রিপিট করে দিচ্ছি যে আমরা হচ্ছে কী কী কোয়েশ্চেন করেছি। প্রথমে ছিল কমপ্লিট দ্য নোটস বিলো, পরবর্তী কোয়েশ্চেন ছিল হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন, অ্যান্ড লাস্টলি ছিল হচ্ছে অ্যানাদার নোট কমপ্লিশন। সো এই ছিল হচ্ছে আপনারা আজকের ক্লাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।